राम नारायण राम। যেই তত্ত্ব ভাই শোনালে, গুরুর আদেশ বহন করে নিয়ে আসছো, তখন আপনি আমাকে দীক্ষা নিয়েছে, আদেশ করে নিয়ে এসেছো। এখানে যত সাধক সাধনা করে হয় সাধক, আর যার আদেশ বহন করে তিনি আমার কাছে নিয়ে এসেছো, তিনি সাধনা এখানে করার প্রয়োজন। সব সাধনা শেষ করে তিনি আমাদের কাছে এসেছেন। তাই তুমি যার আশ্রয় পেয়েছ, আমাকেও সেখানে পৌঁছে দাও আমার বার্তা। তিনি হচ্ছে ভেতর থেকে, জন্মের থেকেই তিনি নিয়ে এসেছেন সে সুর। তিনি সুরের মহাকর্মী। সুর থেকে, খনিজ থেকে তিনি খনিজ দ্রব্য তুলে সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এই মহাকাশের মহান কর্মীকে জানাও আমার অন্তরের সেবা, অন্তরের প্রার্থনা। অশ্বিনী ভাই, আমি খোড়া, আমি নড়তে চড়তে পারি না। আমাকে আমার কথা তুমি বহন করে বাবার চরণে নিয়ে নিবেদন করো। এই ললিত সাধু অশ্বিনী দেওয়ান বলে, ভাই ললিত, যতই ডুবি ততই অতল, যতই খুঁজি ততই অতল। এই শুধু বলছি, এই যে অসীমের গানই করে, সীমার মাঝে থেকেও সীমাবিহীনের চুলে ফিরিয়ে নিজেকে আত্মোৎসর্গ করে সবাইকে সেই পথের পথিক করে দিচ্ছেন। অশ্বিনী বলছে, আমি পেয়েছি তার সুখ, পেয়েছি তার ছাড়া। আমি ডুবরি হয়ে তার ভিতরে যখন প্রবেশ করি, অতল জলে তোমার খুঁজে পাইনি রে ললিত ভাই। ডুবরিরা পাবি অশ্বিনী? এই যে বিশ্বের খনির, আরে কর্মী না মালিক তা তো বলতে পারছি না। বিশ্বের খনির সব যার হাতে, সে তো মালিকও হতে পারে, সে বৃহৎ কর্মীও হতে পারে। আমরা নুনের পুতুল, কি করে তাকে মাপ করে বলতো? মাপতে গেলে ভুলে যাব, নুনের পুতুল ভুলে যাবে। ভাই অশ্বিনী, শুধু দুই হাত তুলে তার স্মরণ কর, আর কিছু প্রয়োজন। তিনি আদেশ শুধু আমরা বহনকারী। আরে গাধা গাধা, আমরা হইলাম গাধা, তুই আমি দুটি গাধা। আরে গাধায় চিনি বহন করে, আরে গাধায় চিনি খায়। আমরা তার আদেশ বহন করব, তার অমৃতবাণী বহন করে সব দ্বারে দ্বারে দুটি গাধা গিয়ে যেন পৌঁছিয়ে দিতে পারি। কি বলে বলিস চিনি? তাই হবে ললিত ভাই, তাই হবে। আমরা তাই করব। তার সঙ্গে মিশ্র বিজয় কৃষ্ণ গোস্বামী। বুঝলে তো কথা? আর কি বলবো, ভালো লাগছে তার ছেলে। হ্যাঁ, তুই বসে থাকিস নে, শুধু বাবার কাজ করে যা, শুধু বাবার কাজ করে যা। আমি তো পোড়া হয়ে পড়ে আছি, আমি তো নড়তে চড়তে পারি না। বাবা যেন আমার অন্তর দিয়ে কাজ, অন্তর ঝলা প্রেম দিয়ে যেন তিনি কাজ করে আনে। ওদিকে বসে আছি, অনেক বছর বসে থাকে, একজন সেই বাড়ির লোক গিয়ে বলছে, ঠাকুর আসছেন এখানে এইভাবে বসে আছে, সবার সাথে বাচ্চাগুলো এসব ঘরে রাখুন সব।
বলে, না বাবা আমি ভালো আছি, আমাদের সেখানে আছে, আমি তোমাদের বাড়ি কেউ কিছুই আসি নাই, আমি এবার এখানকার ওখানেই বসে আছি। মায়ের কথা গান টান শেষ হয়ে গেছে। আমি বাড়ি সবাই চলে যাচ্ছে, আমি একা একা দাঁড়িয়ে গাছ চলায় অন্ধকার প্রায় 12টা। আমি একাই একেবারে একা, কেউ যায় একা একা গান চালাচ্ছি। মায়ার বাঁধন সারা কি তখন ছোট বয়সের গলা ভালো ছিল, তখন তো ঢাকুন দিয়ে গলা নষ্ট হয়ে গেছে। আমি যাই মনে করি চলিতে জোরে জোরে লেগে যাচ্ছে। মনে করি চলিতে না পারি মহামায়া আমার গান সুন্দর সুন্দর শুনে সুন্দর আমার গান সুন্দর গান অনেক আমার আবেগে আমার মনের উন্মাদনায় তন্ময়তে আমি আমার গানটা ভালো লাগুক, চাইছো তোমরা চাইছো মনে করি চলিতে না পারি মহামায়ার পেছনে মহামায়া মায়ার বাঁধন কিছুইটা তোমার বলা না বাবা উপায় এই সমস্ত গ্রহগুলো প্রত্যেকের আকর্ষণে অগণিত গ্রহ, বালি গোনা সম্ভব, গ্রহ গোনা সম্ভব, এত অগণিত গ্রহ প্রত্যেকের বাঁধনে মায়ার বাঁধনে আকর্ষণের মাধ্যমে তো কোটি কোটি মাইল পার্থক্যে রয়েছে, তারা কোন বাঁধনে আছে। সেরকম বাঁধনে আমরা সহযুক্ত, তার থেকে আমাদের কাটিয়ে উঠে লুকিয়ে দিবে। তাই অধিগ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবী সবাই বলছেন একই কথা, মায়ার বাঁধন সারা আমি মনে করি চলিতে না পারি মহামায়া মহামায়া ছাড়া যাবে না, থাকুক তো ছাড়বার তো প্রয়োজন নাই।
যেটা ছাড়া যায় না তাকে তুমি ছাড়তে চাইছো কেন? এই ছাড়া ছাড়তে যাবে না বলে সমস্ত বিশ্ব প্রকৃতির এক মহামায়ার টানের স্রোতের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে সেই বদ্ধ থেকে ছুটছে অবিরাম সেই সুখে সারাটি আমরা চলছি সেই আকর্ষণে যে যিনি যার দ্বারে এই মহাকাশ সৃষ্টি জীবলোক সৃষ্টি তাকে আমাদের আকর্ষণে তাকে আমরা খুঁজে বার করব। কোথায় তিনি, কোথায় সে শুরু? এই যে অনন্ত বিশ্বের মহাকাশে ছড়ে আছেন তার সারা কোনো অসুবিধা নেই। আমরা তার ভিতরে ডুবে ডুবে সব কিছু খুঁজে পাই বিশ্বে থাকতে ছিন্ন করা যায় না। সাধনের মাধ্যমে আমরা টেনে আনবো সেই মহাশক্তিকে, টেনে আনার ব্যবস্থা করব। তাই যা আছে হাতে তাহা লাগবে কাছে, যেটুকুনো আছে সম্ভব সেটুকুনি হবে অবলম্বন। চলো যাই পথি, দেখি কোথায় কি আছে। যাত্রী চলছে, পথিক চলছে অবিরাম যাত্রার পথে। দেখি আমাদের স্থান নাই, স্থিতি নাই, দিক নাই, কোনো কিচ্ছু নেই। আমরা চলছি পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। এই সারা জগতে সারা খুঁজে পেরে ভিতরের যন্ত্রগুলো সব বেজে উঠবে, জেগে উঠবে, গান গাবে সেই সুর। তোমাতে আমাতে এই মিলনা চলেছে এই চলছে তোমাতে আমাতে এই লীলা ক্ষেত্র লীলানা চলেছে। আমরা যুগ যুগান্তর সাধনার মধ্যে চলছি, তাই তোমাতে আমাদের যে সুর গাথা সে লীলানা, তুমি সেই সুর আমাদের গাইবে না। সঙ্গ ভিতরে সুরে করতে পারে আমাদের সাথে ছিল যে ঠাকুরকে আমরা জড়িয়ে ধরতাম, সেই ঠাকুর আমার বই নিয়ে আমরা একাত্তর বেরিয়েছিলাম স্কুলে সব, তিনি তো আমাদের সাথে ছিলেন। কিন্তু আশ্চর্য, তিনি তো আমাদের সবসময় বুঝিয়ে দিতেন তারা এইভাবে চল। আমরা সবসময় সেই ঠাকুরের সাথে কত বছর যাবো সাক্ষাৎ নাই, আমরা চলে গেছি কে কোথায়। আজ এসে পড়লাম ঠাকুরের কারণে। ঠাকুর তুমি দীক্ষা দাও, ঠাকুর তুমি মন্ত্র দাও, আমাদের উদ্ধার করো। মাস্টাররা বলছে ইংরেজি শিখাইলাম, বাংলা পড়াইলাম, অঙ্ক পড়াইলাম, এই সেই নারায়ণ সেই দেবতা আমাদের উদ্ধার করো। তোমার স্মরণের স্থান দাও, তুমি হাতের লাঠি, তুমি ধরে ধরে আমাদের নিয়ে চলো সেই ওপারের পথে। তুমি বাবা, তুমি সন্তান, তুমি টিচার, তুমি নাও আমাদের প্রণাম, তুমি নাও আমাদের দুজনের প্রণাম। সাবিত্রী ঠাকুর তুমি তুলে নাও অনন্ত ধামের পথে। সেদিন তোমাকে পড়িয়েছি, এই কথায় বিশ্বাস করি। আমি তোমাকে পড়িয়েছি, তুমি আমার ক্লাসের ছাত্র ছিলে, এটা আমি কি স্বপ্ন দেখেছি? আমি স্বপ্নে তোমাকে পড়িয়েছি না সত্যিই তুমি সেই খাতা পাতা নিয়ে
আমাদের কাছে বসতে। কে তুমি ছিলে বলো? হে ঠাকুর, তুমি কোথায় ছিলে বলো না, বলো না, তুমি সত্যি ছিলে কি না তুমি অন্য রূপ ধরে তুমি আমাদের কাছে ছিলে? যা স্বপ্ন দেখেছি সেই কথাটাগুলো ঠাকুর বিশ্বাস করতে পারছি না। চোখে দেখেও এত বছর ঘরে ঘরে তোমাকে ক্লাসের পর ক্লাসে টেনে টেনে নিয়ে বিশ্বাস করতে পারছি না। চরণের প্রাণ দাও হে ঠাকুর। অন্তর দেবতা এর চেয়ে বড় কি পরিচয় থাকতে পারে? যাকে ছাত্র সন্তানের মতন মানুষ করেছি, যাকে ধরে চুলের উপরে দাঁড়া করে রেখেছি, যাকে কত দোল ধমক দিয়েছি, সে আমার গুরু হবে। এর চেয়ে বড় পরিচয় আর কি? এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? পৃথিবীর ইতিহাসে সন্তানের ভয় করে আজ নিজেকে ধন্য মনে করছি। হে ঠাকুর, তুমি আমার সর্বদেবতা, আমার মাথার শিরোমণি, তুমি অন্ধকার থেকে আলোতে দিয়ে যাও। হে ঠাকুর, হে সন্তান, হে ছাত্র, হে পুত্র, হে পিতা, তুমি সর্বে সর্বা, তুমি আমাদের রক্ষা করো। এই হলো মাস্টার মশাইয়ের বুঝতে পেরেছি কিভাবে মাস্টাররা ছাত্রের চলনা করছে। একটি দুটি নয়, এত মাথা খারাপ নয়। প্রত্যেকে 100 জনের মধ্যে 7 জন পাস করত সেই সময়ের মাস্টার। 7-8 জন পাস করলে 10 জন যদি পাস করাতো তাহলে ওরা এবার পাস করাইতে বেশি 100-র মধ্যে। আর এখন 100 মধ্যে 45, 46, 35, 50 হয়ে যায়। আর এখন 6, 7, 8, 9 তার মধ্যে এক একজনের 7 লিটার 5 লিটার বেশি সেই মাস্টার। সেটাতে একটু নাটক করে দেখা গেল। নাটকের মতন হল না? স্কুলে তখন কষ্টে কষ্টে রোগ সারা থাকে। এখন এত কোটি কোটি রোগী, তাদের আর কষ্ট আছে। কারণ বেশি কষ্ট দিলে আমার আসলের পক্ষে যদি ক্ষতি হয়ে যায়, বুঝতে পেরেছ? আসলটা তো ঠিক রাখতে হবে। ব্যবসায় বলো, বাণিজ্যে বলো, ব্যাংক বলো, সবাই রাখতে চেষ্টা করে আসলটা। তারপরে চলে সুদ। সুদ দিয়ে যতটা পারো চলো, ব্যবসা করে যতটা পারো চলো, আসলটা ঠিক রাখো। আমার কাজ, আমার দায়িত্বগুলো ভালো করো না, হাজারে ভালো করবো বলো। তোমার আমি বাড়ির টাকা দিলাম, জমিটা অপরে, সেখানে তুমি বাড়ি করবে? জমিটা অপরে গলের মাঠে যদি তুমি বাড়ি করতে চাও, তুমি বাড়ি রাখতে পারবা? টাকা দিতে দিলাম, তুমি বাড়ি করো, অপরের জমি বাড়ি করো। সেরকম আমি যে খাটাখাটি করবো, যাদের আমি ভালো করব, যাদের আমি রক্ষা করব, এ তো সাময়িক, এতে তো অস্তিত্ব নাই, কদিন পরে চলে যাবে। অযথা খরচা করে আসলে লাভটা কি? আবার তো জন্ম নেবে তুমি, মহাবস্থিত। হ্যাঁ, আমার মেসোমশের সপ্ততীর্থ 7টা তীর্থ পাস করেছে। একটা তীর্থ 2-3টা করে উপাধি লাগে। আর্য মধ্যক এরকম আছে, আছে এক একটার মধ্যে 3টা করে, ওটা 23টা 21টা উপাধি পাস করে এক একটা তীর্থ হয়েছে। আর প্রত্যেকটি সোনার মেডেল হয়েছে। এই অসিতের বাবা বিরাট পন্ডিত। ভারতবর্ষের 2টা পন্ডিত যদি থাকে, এখনো একটা পন্ডিত নেই। একটা তাহলে সেই একটাই অনর্ঘ্য বেদ বেদান্ত মুখস্থ। বিরাট কবিতা ছিল, শাস্ত্রজ্ঞ ছিলেন। জীবনে ইচ্ছা ফাঁকি ছল ছাত্রী কোনোদিন করে না। তার ভাই পণ্ডিত, তার বাবাই হল ভারতবর্ষের মধ্যে বিখ্যাত পণ্ডিত ছিলেন, মেসোমশের বাবা। সে আমার সাথে এসে ভাব করে আমার শাস্ত্র, আমার সমস্ত শাস্ত্রাতীর্থ, জীবনের যা কিছু চিন্তা, আমার যোগ ধ্যান, তপ সাধনা, আমি যা বুঝেছি
আমি যা জেনেছি, আমি অনেক যোগ সাধনা করেছি, অনেক ছাত্রকে মানুষ করেছি, কিন্তু শেষ বেলায় এসে যখন তোমার সাথে যোগাযোগ হলো, আমি যতই খুঁজি ততই দেখিনি গো। যতই লাগাল বেঁচে যায়, তুমি লাগালের অনেক বাইরে, অনেক উঠি। তুমি হয়েছ সেই বিশ্বের সুরের বিরাট একজন। তুমি যে তোমার দৃষ্টান্ত, তোমাকে ভগবান বললে বড় করবো না ছোট করবো জানি না, তোমাকে অবতার বললে কি বলা হবে জানি না, তোমাকে কি বলে যে সম্বোধন করবো তা আমি জানি না। শুধু এটুকুনি জানি যে অনন্ত গ্রহ নক্ষত্র যার সাথে বসবাস, যার আশ্রয় করে অগণিত গ্রহ নক্ষত্র রয়েছে, এক একটা পৃথিবীর কত বড় বিরাট বিরাট, কত দূরে দূরে বসবাস, তারা যার আশ্রয় রয়েছে, তার মধ্যে জীব আমরা, জীব জগৎ আমরা। সুতরাং তিনি এলেন বিরাট সেই শূন্য। তুমি সেই শূন্যের থেকে তুমি এসেছ সেই শক্তি নিয়ে। সুতরাং তুমি সবাইকে শূন্যের প্রতীক করে সেই শূন্যময়ের সুরের সারা জগতে টেনে নিয়ে যাচ্ছ। তুমি শুধু বলে দাও, জানিয়ে দাও আমাদের কোথায় সেই অন্তর জগৎ, অন্তরের সুর কোথায়। তুমি একমাত্র বার্তা বহনকারী, তুমি একমাত্র বহনকারী। এছাড়া আমার গ্রন্থে, শাস্ত্রে, মহানে, দার্শনিক, কবি, সাহিত্যিক, আমার কল্পনায়, গল্পে, বাস্তবে, অবাস্তবে আমি এমন একটি ব্যক্তিত্বের কথা আমি তোমার কাছে পেশ করতে পারছি না যে তোমার দৃষ্টান্তের সাথে মিলবে। তোমার দৃষ্টান্ত তুমি থাকো এইভাবে বলতে নিজের কথাটা বলি। সেইভাবে তাকে একদিন তাকে প্রায় একটি বিধবা মহিলা ঘুমটা দিয়ে এসে দাঁড়ায়, প্রায় 3 মাস তাকে এইভাবে ঘুমটা দিয়ে দাঁড়ায়, মুখটা দেখে। আমার কাছে প্রায় কে বলে যে এরকম একটা মহিলা, কথা নাই বার্তা নাই, আমি যেখানে যাই সেখানে দাঁড়িয়ে বৃদ্ধ এক মহিলা, কিছুতেই সে তার ঘুমটা ওঠায়। আমি প্রথম ভাবলাম আমার বউঠাই বুঝি আমার সাথে খেলা দিচ্ছে, আর বিধবা বউঠাই না সেই বুঝি। 2-3 দিন ভাবলাম, তারপর দেখলাম এমন দূরে গিয়ে বসাবর চলে গেছি, বহু ক্ষেত পার হয়ে দেশের বাড়িতে ক্ষেত চক আছে, চক বলে চক পাড়িয়ে ক্ষেতের পাড়িয়ে দূর গিয়ে বসে আছি, সেখানের দিকে দাঁড়িয়ে আছে সে 2 মাইল 3 মাইল। তো বউঠাই আপনি এখানে কি করে আসেন, এই ভাব করে বেশ কিছুদিন কাটালো। তারপরে দেখলাম হাটে গেছি প্রায় 4 মাইল দূরে, রাস্তার দিকে সন্ধ্যা হয়ে গেছে, উঠান ওই দাঁড়ায় আছে। তারপরে একদিন অনুনয় বিনয় করে বললাম, আপনি যেই হন আমাকে এইভাবে একটা গোলক ধান্দার মধ্যে আপনি রাখছেন কেন? যেই হন ঘুমটাটা তুলে আপনি আমাকে মুখটা তো দেখাবেন, আমি চিনি না আপনি কে? ঘুমটা দেখে তার পিসিমা, মেসেমশের পিসিমা। তা বুঝো মেসেমশের পিসিমার বয়স কত বাপের উপরা করো। সে তখন থেকে প্রায় 37 বছর আগে মাথায় একটা সিট ছিল, জলে ডুবে জলে পুজো ডুবে 37 বছর পরে পিসিমা তার কাছে এটা দেখা দেখি। আমি কি করতে পারি? পিসিমা প্রণাম করলো, পিসিমা আমি আমার বাপের বোন, আপনাকে আমি কি করতে পারি বলুন? তন্ত্রী, মন্ত্রী, শাস্ত্রে, যজ্ঞে, গয়ার পিণ্ডিতে যে কোনো কারণে যদি হয় আমি এখনই যাব, আপনি বলে দেন পিসিমা আমি কি করতে হবে। আঙ্গুল দিয়ে দেখাই যাবে
নিজে দেখা গেছে বুঝতেছে, তারপর বাড়িতে গেছে আমি কেন করছি আঙ্গুলি আমাকে, তখন আমি বুঝলাম। তখন আমার কাছে বলতো, আমি একটা ঘটিতে জল দিয়ে আঙ্গুল এলাই দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি মেশো 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 জলটা তখন দিয়ে দিতে গেল শান্তি ও এই যে বৃষ্টিমা হাসতে হাসতে চলে গেলেন আনন্দে। আর বৃষ্টিমা তাই বিষ্ণু আমাকে বললেন, তোমার একটা জোর আঙ্গুল দিয়ে দিচ্ছ, কাছের সেই চিঠে পেয়েছে আত্মহারা হয়ে চলে গেছে। তুমি যে এই জগতের নিয়ে তোমাকে খেলা করছে, তুমি মানুষের পরম শান্তির পথে তুমি একমাত্র মাঝি, মাঝি এবার থেকে ওপার করে তুমি একমাত্র মাঝি, যে তুমি পরপার করে যাচ্ছ, তুমি সেই কল্যাণই করো, আর কিছু আমাদের এরা মাঝে মাঝে বলে না, এক একজনের মা কত লক্ষ কোটি কোটি লোকের মা হয়ে আসছে, এক একজনের স্ত্রী কত লক্ষ লক্ষ কোটি কোটি লোকের স্ত্রী হয়ে আসছে, এক একজনের ছেলে কত লক্ষ লক্ষ এক একবার বাধা আছে, শুধু তো জানা পর্দাটা আটকে গিয়েছে, তাহলে তো সংসার করতে পারবে। আমি তো ওকে স্ত্রী ছিলি, ওকে ছেড়েছি, আমার কি আমার কাছে গেছে তো আমার মরে গেলে আলোচনা করে বলা হয়ে গেছে, সুতরাং ওই পর্দাটা আটকে রেখেছে, বুঝতে পেরেছ? আটকে রেখে কি করেছে, কাপড়টা ঠিক রাখছে, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে। যদি তোমাদের এমন একটি কাজ করে দেওয়া যায়, মাথায় হাত দিয়া প্রশিক্ষণ করে দেখো, তোমাদের সব গোষ্ঠীর মা নিয়ে আসা দেখবা এই বাংলাদেশটা বলে দেবো গিয়ে, তখন তুমি চিন্তা করো সবাই তোমার মা, এই আমার মা, চিন্তা করবো তোমার দেখা গেল কি 50 কোটি মা আচ্ছা বুঝতে পারবো, প্রত্যেকে আমার পোলা শুনছে, আমি তো দেখবো খবর আমার পোলা ঘর, আর সবাই যদি আমার মা, আমি সবাই চিনে পারে, চিনে ফেলবে, কাকে তুমি মা বলবে? বউ ঠিক তাই, একটা লোকের লোকে 50 কোটি বউ আসবো, আর এই সবই আমি স্বামী আসছিলাম, আর সব করলাম এই স্বামী এই জগতের লোকের বউ আসছিলেন, সে আমার খবর স্বামী আসছিল, তারাও অনেক স্বামী ছিল। এটা পরিস্থিতি যার জন্য পর্দাটা দিয়ে রাখছে, সাতটা হয়ে যাবে, কেউ গেলেও মিশবে না, কেউ গেলেও ঘর করবে না, বুঝতে পেরেছ? সুতরাং এখানকার টান, এখানকার ভালোবাসা সীমাবদ্ধ। যাকে এটা আমার ভাই চলে গেল, গিয়ে মা সারা জীবন শোক হয়ে গেল, ভাই 60 বছরে চলে গেল, মরে গেছে। মা ডাক্তারছে ঘুমাই আছো, সব ঠিক আছে গিয়ে ডাক্তারছে, এখন আগ্রহ করছে কি চলে যাবি, কাকের অনুসরণ করবা, চলে যাওয়ার যে চলে জন্মটাই হলো মৃত্যু, জন্মটা যখনই হলো তখন মৃত্যু শরীরে রাখে হয়ে গেছে, খালি পিরিয়ডটা কারো 60, কারো 50, কারো 70, কারো 80, এই সীমাবদ্ধের এখানে খেলা, এখানে মান, এখানে অভিমান, এখানে ঝগড়া, এখানে বিবাদ, বন্ধুত্বের ভালোবাসা নষ্ট হয়ে যায়, আন্তরিকতা নষ্ট হয়ে যায়, ভুল বুঝাবুঝি, যত রকম ভুল বুঝাবুঝি, যত রকম কথা, তুমি তো কথায় কথায় সবাইকে বললাম, ওর পক্ষে বললাম, ওর বিপক্ষে বললাম, এই করছি, এই করছি, সেই করছি, এই দিতাছি, সমস্ত কথা এগুলো ভুলে যাচ্ছ, সব জমা হয়ে যাচ্ছে, বোঝা চাচ্ছি আছে। এরপরে আমার জন্ম হয়ে যাচ্ছে, জন্ম না হওয়ার যে একটা স্তর, সেই স্তরে না যাওয়া অবধি এই মাধ্যাকর্ষণের মতো টেনে নিয়ে আসছে। এই মাধ্যাকর্ষণের একটা সীমা আছে, সেই সীমা পার হয়ে গেলে তখন মাধ্যাকর্ষণ আছে, তখন আপন মনে চলতে হবে, তখন আপন সুরে চলতে হবে, যেমন তো সে মাধ্যাকর্ষণ ছাড়ে যেতে হবে। এই জন্মেরও একটা মাধ্যাকর্ষণ আছে, এই আকর্ষণ পার, এইটার স্তর পার ভেদ না করা উচিত, এই
বারবার ছকে হ্যাঁ হ্যাঁ পুত্র হ্যাঁ স্বামী হ্যাঁ বাবাই বলছে। এর মধ্যে কার জন্য কি করতে যাবে? এই ছকে মানুষ করতে সহজে চায়? প্রত্যেকেই উপলব্ধি করবা মৃত্যুর পরে বুঝতে পারবো এই ছকের খেলা, টানাটানির খেলা, কার জন্য কার কি, তাই ভোগ বলে কাটা হয়। 50-এর পরে আর কখনো চাইবে না যে আমি এখানে একটা আকর্ষণে একটা থাকি। আশা আকাঙ্ক্ষা 50-এর পরে না রেখে দিত। 50-এ উঠে 50-এর পর দিয়ে না যাবে কোথায়? তারপর একেবারে শেষ। সুতরাং এমন ভাবে থাকবে মনকে ওই আকর্ষণ কি একটা আকর্ষণের মধ্যে যুক্ত, কেউ ধরে ধাক্কা খেয়ে যাবে। সব ব্যালেন্স, এই ব্যালেন্সে থাকো, টানো, কাজ করো, এবং ওই সব কিভাবে খালাস হয়ে উঠা যায়। কিন্তু এমনি কচুরি পেনা হাত করে ডুব দাও, আবার গুছ করে দিতে দেয়, মিশা যায়। এখানকার এমন পরিবেশ, এমন লোভে প্রলোভনের ফলাই দিব তোমাকে, চিপি গলে ফলাই দিয়া, তখন ভাগবন্দি কোথায়? ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা হেনে তেনে সব। সব বেরিয়ে যাবে। প্রভাবগুলো একদিন মাথা দিয়ে দেখা দিলাম বাবরি 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 কি দেখা যা তুমি আমাদের তো মাথা ভাঙলে যাবে। বাজার করতে পাঠাইছে, এই তো ব্যক্তিরে বাজার করতে পাঠাইছে, বাজার করতে পাঠাইতেছি। বাজার গেলে যেটা মানুষ পেবে তার থেকে জিনিস কিনবে, তা নাহলে আমার জিনিস কিনবে। ও সারা বাজারে প্রায় 2,500 লোক আসছিল। 2,500 লোক এসে তারা সবাই কিনতে পারবে না। সব আরো মানুষের চেহারা দেখে, হয় শাক, না হয় পাখি, না হয় মাছ, বুঝলা? এইরকম সারাটা ঘরের মধ্যে দেখে ভয় ছেড়ে চলে গেছে। এই জীবনের কার কে কি স্রোত, আত্মাটা কাকে কে মশা মাছি কে যন্ত্র ফিট করলে। সুতরাং যন্ত্রটা ফিট না করে বলে এক্সের যন্ত্রটা লাগায় না বলে সব ঠিক আছে। কিন্তু যারা জন্মগত চুল নিয়ে আসে, তার চুল দিয়ে সব ফিট কিনে দেখে, তারপরে তার ঠিক করে হয়ে যায়, তারা করে এত খেলা না। অনর্গল ভাষণের ভিতর দিয়ে যে কোনো ব্যক্তি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এতটা বাচ্চার কাছে বড় বড় সব দার্শনিক, বড় বড় সব লেখা, বড় 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 সবাই বাচ্চার কাছে আমার কাছে পড়েছে। আমার ভাষা নাই, আমার কিছু ছিল না, কোনো কিছু নেই। ওই সহজ সরল ভাষা সব ব্যাখ্যা করে দিয়েছি। সবাই কথা শুনছে, এই সম্পর্কটা আছে, দিন ঘুরিয়ে আসছে, অস্তে সূর্যে চলছে। এখন অস্তের সূর্য নেই, অস্তে সূর্য যেগুলোর মধ্যে এখন চলেছে এক মুহূর্তে কোনো হাতে যে অবস্থা, যেটি কোনো সম্পর্কের মধ্যে মাঝে আছে, যাতে তোমাদের সেই পথের সাথে লাইনে ফেলে দিতে দিয়ে তোমাদের চলে এসেছে, তাইলে তোমরা লাইন মতন চলতে পারবে। ট্রেনে যদি অনবরত ট্রেন মশায় আপনি আমার জিটি জুটি আসবে, ট্রেনের যদি কেউ জিটি জুটি আসছে আসতে পারবো, তারা করে থাকে, তাহলে সেই লাইনেই রাখতে হবে। কি চলছে স্পিডে একটু যে লাইন ভালো। এটা হচ্ছে এই যে সুরের লাইনটা বিরাট ধারা, ওই ধারা দিয়ে ধারার মধ্যে ফেলে দিতে পারলে তোমাদের সেটা একটু ফেলার জন্যে আমি চাকরি গ্রহণ করি। তার মধ্যে এত বাধা, কান্নাকাটি, চিৎকার, ব্যথা বেদনা, আত্মনাদ চলছে চারিদিক থেকে।
এই আত্মনাথ উপায় নাই, জন্ম হয়ে যাচ্ছে আত্মনাথের ঢাকা আবার জন্ম হচ্ছে, আবার সরকার সরকার এম এ পাস করলো, আবার সরকার সরকার জন্ম করলো, আবার বাচ্চা, আবার খেলা, আবার চাকরি, প্রেসিডেন্ট একটা ব্যাংক ঘুরতেছে, মনে করেন প্রেসিডেন্ট হয় দেখা গেল সব মাপ রাখতে অঙ্কে চলে যে যতটা ব্যথা আমি চাইছি, যে যত ব্যথাটা পায় ব্যথার ভিতর দিয়ে বহু হাজার হাজার জন্মের এর অপরাধগুলো, সঞ্চিত অপরাধগুলো, এগুলো দিয়ে ভাসিয়ে দিয়েছে। আর আমি তো ভাসিয়ে দিতে চাই, ওইটা তো বোঝে না, সেটা তো বুঝতে পারছি না। এমন অবস্থা আমার সুভাষবাবু যখন নাকি বিফলে আসলো, তখন বলতেছে আমরা সুভাষ বসু, আমরা আজাদহীন পশ্চিমের লোক, আমরা এগিয়ে আসছি, তোমরা সবাই যোগ দাও। ব্রিটিশ বুঝাইতেছে যে আমার থেকে আইতে সব এনটি সব সরকার, সব বিপক্ষ দল আসছে, এগুলোর মানুষ প্রায় 50-60 হাজার সৈনিক গুলি করে মানে আমিও ভালোবাসি। ভুল বুঝেছি, অভাব বুঝে দিতেছে, কিন্তু এরা ভুল বুঝে বাঙালি সৈন্য সব সরাই দিল, গুজরাট সৈন্য গুলিরে, হ্যাঁ, এগুলো সামনে দিয়ে দিল। বুঝে নাই এই সব সৈন্য সব শত্রু এসে ভারতবর্ষ দখল করতে চায়, সব বলে গুলি করো, গুলি ফিরে পেয়েছি। এই সে অবস্থা আমার। আমি তো বুঝাতে চাই, কিছু একটা অঘটন ঘটলে বা মারা গেলে বা অসুখ হলে বাবা কিছু করলো না, বাবা যে কোন গ্রামের দিকে বাবা এত বসে, এটা তো বুঝে হচ্ছে মহা মুশকিলে বাবা যে পথটা দেখে আর চির যুগের পথ পরিষ্কার করছে, আর জন্মের খাতায় বারবার করে উলট পালট খেতে হবে, হবে না। সেই বুঝতেও থাকবে, জ্ঞানটাও থাকবে, বিচারটাও থাকবে সেই তার পথে, এবং বুঝতে পারবে যে সব আত্মাগুলি যে ট্রেন দিয়ে গেলে গ্রামগুলি দেখা যায়, এবং ট্রেন দিয়ে যাবে, লাইন দিয়ে সহজে বা অগণিত আশা করতে আছে, হাই প্রচার করতেছে, কেন এই জন্মটা নষ্ট করে আসলাম, 60 বছর 70 বছরের খেলা, এর মধ্যে যদি কষ্ট করে যদি থাকতে পারতাম, তাহলে তো আমার এই মুক্ত জীবনটা আমি পেতাম। ওরা ইন্ডিয়া যাচ্ছে গিয়ে সব চলছে, এসছে আর আগুন আর সাংঘাতিক অবস্থা, সিরিয়াস ব্যাপার। তাহলে মহামুশকিল, এই একটুখানি শান্তির লেগে আমি সিরিয়াস হচ্ছি, একটু আর বেশি চিন্তা না, কোনো মতো তালি তুলি দিয়ে থাকতে জেনে যাচ্ছ তো থাকবে না, সেখানে চিরকালের শান্তির পথ করতে চাই, এখানে আমি চিরকালের শান্তির পথ করি। আর যদি 50 বছর হয় আর 20 বছর বাঁচবি না, তাহলে চিরকালের শান্তির পথ কে করতে দেয় ঢোকার মতো? স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছো, হ্যাঁ, ওখানে গাড়ির বাকি 3 ঘন্টা, 3 ঘন্টা পরে গাড়ি যাবে, সেখানে গিয়ে তুই 7 পালন কিনা বিছানা করে শুয়ে থাকবে, কেউ এটা শুনতে দেবো খারাপ লাগে, যেটা খাট কিনে নিয়ে এসো তো, যেটা গদি কিনে নিয়ে এসো তো, মশারি কিনে নিয়ে এসো তো, স্টেশনের প্ল্যাটফর্মে পাইলে 3 ঘন্টা গাড়ি শুনি, একটা নাক ডাকতে একটা গাড়ি নেই বুঝতে দিচ্ছে, আর কাকে এই শোয়াটা নাকি এইটা অন্যরা কি করবো ওকে লোকটাকে খাট পালং ফিট করে, হ্যাঁ, গাছ গদি পাইছা, তারপরে মশারিটা নেই প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে আছে, তার ব্যবস্থা করতেছে। অন্যরা ভাববো কি মাথা খারাপ, এই কথা বলবো কিনা, হ্যাঁ, মাথা খারাপ না কি লোকটা। ঠিক একজন সুরজ্ঞ যারা আছে তারা এখানে যেহেতু চাওয়াটা চায়, তারা এরকম মাথা খারাপ, কি মাথা খারাপ না কি প্ল্যাটফর্ম, দুনিয়াটা হইলো প্ল্যাটফর্ম, এটার মধ্যে বইটা আমার শান্তি করো, আমার এই মুক্তি করো, আমার ফাড়া কাটিয়ে দাও, আমার কিছুদিন শান্তিতে রাখো, কিছুদিন শান্তি, এতটুকু শান্তির দিকে চিরকাল শান্তির পথটা বন্ধ করে দিবি? এই দুঃখটাকে দিয়া, চাপ দিয়া, এই যত অপরাধ, ধাবার অপরাধ, ধাবার আছে না, ধাবায় যত এই অপরাধগুলো কুচি কুচি জন্মে বসা তোর কাঁধের উপরে চাপা, সেগুলো পরিষ্কার কর। পরিষ্কার না করলে ওই রাস্তা পরিষ্কার করবি কেন, লাইনে উঠবি কেন? চাপ দিন না,
যে সহযোগিতাটা করছি, সহযোগিতাটা বুঝতে পারতেছে, এরা সহযোগিতাটা মনে করবো এক্ষেত্রে এটা একটু অনেকটাই একটা বড় ব্যবসার একটা কাজ করে দেখছে, সহযোগিতা বেশি মনে করছি। বিরাট সহযোগিতার কাজ যে করছি, এটা বুঝবে কখন? সব আত্মাগুলি সব বুঝে, যতগুলি আত্মা সব বুঝবে যে সে শুয়ে আছে, সে ধরে নেবে, পরিষ্কার বুঝে দিতে পারবে, জেনে নেয়। তারা কৈশোর হত্যা দিচ্ছে, তারা কৈশোরের শিব পাঠিয়ে দিচ্ছে আমার কাছে, যা ছিল না আমার সুশীল পাঠিয়ে যায় দূরে। আবার আমি শিখতাম না, আমি জিজ্ঞাসা করে বেড়াচ্ছি আবেশ প্রথম কাজ করছে যে বগি যদি ইঞ্জিনে যায় তার কত মুশকিল। অনেক বগি থাকে তো পিছনে, ওই ইঞ্জিনের লগে লগে দৌড়ায়, চাপেন সব ইঞ্জিনের সাথে বাইরে কেটে নিচ্ছে, মানে ছুটকে গেলে তো মুশকিল হয়ে যাবে। ব্যথা কি সারবে না, যতটা পারে তালি তুলি দিয়ে জীবনটাকে রাখতে হবে প্রত্যেকেরই। তালি ছাড়া অন্য চিন্তা করতে গেলে সেই জন্য অসুবিধা হয়, ঠাকুরের বলে রাগ হইব, দুঃখ হইব, ব্যথা হইব, অভিমান হয় প্রত্যেকেরই। তুই পড়াশোনা না করলে আমার উপর দোষারোপ চাপায়, তুই বলো না বুঝতে তোর ভাই করবো, তোর বাপে করবো, জগৎ বিখ্যাত মন্দির অম্বিকানাথ তার প্রতি মেয়ের কাছে, চারটি মেয়ের প্রত্যেক ঘরের বাচ্চাদের কাছে বলতো ছিল, তখন ছেলে কিছু বুঝছো কিছু না, বাবা কিছু বুঝি না। তার মামারা বোনের ভাইয়েরা সবাইকে জিজ্ঞাসা করতো, বড় বড় বিজ্ঞান লোক সবাই পিছিয়ে বলেছে, অ্যাডভোকেট হয়েছে, IAS হয়েছে, তারপরে সবাই বড় বড় লেখাপড়া, সবাই বড় হয়ে গেছে, কিন্তু একজন ফিরে হয় না। দেখো এই বাচ্চা বয়স থেকে উপস্থিত ছোট হ্যান ত্যান ছোট গল্প 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, 5 বছর বয়স, এটা নিজের কথা বুঝে দিলাম আর কি দৃষ্টান্ত। 5 বছর বয়সে শিক্ষা দেওয়া শুরু করলাম, 6 বছর বয়সে লোক আসার করলো, 5 বছর 6 বছর বাবির বয়স কত হইল? হ্যাঁ কত হইল? হ্যাঁ 7-8 বছর হয়ে গেল, লাভ হয়, সিঁড়ি লাভ দিয়ে যায়। সব বয়সে 8 বছর পর্যন্ত তখন তো নিজের ভাবা সাংঘাতিক। 8 বছর বয়সে বহু শিষ্য সব বড় বড় সব বৃদ্ধ সব এমনি সাহায্য করে রয়েছে। 8 বছর বয়স আসতো আমাকে এক কীর্তন হলো, 24 বাবার কীর্তন হলো, সেই কীর্তনে নিয়ে গেছে আমার তারপরে জল চলিতে আসল করে বয়সে ছোট্ট বাচ্চা, সব লোক বাচ্চা ইচ্ছে করি 7 বছর পর ফ্রেন্ড খুলে দিচ্ছে, আমার স্নান করায় ল্যাংটা করে যাচ্ছে, ঠাকুর বছরে ল্যাংটা করেছে, বুঝছো? তোর মা ধরে ল্যাংটা করে না, মা ধরে ল্যাংটা করে স্নান করে না, আমার নগর দিয়ে স্নান করে গল্প না সবাই জানে, গল্প থাকতে পারে, তাহলে সেইকে ধরতো না আমারে। 7 বছর বয়স কীর্তনে প্রশাসন নিয়ে আমার বসাইয়া সব প্রশাসন নিয়ে দিতেছে, সব সুন্দর বসাইয়া মাথানি বসাইয়া সুন্দর সাজাইয়া পালকি মতন করে সব নিয়ে আসছে, করতে করতে মাথার বন্ধ কিছুই না, জল হয়েছে কান্দে জল পার করে আমাদের শিখে বাড়িতে গিয়ে বিছানায় হিসে করে দিয়েছি। আমি বাচ্চা বাড়িতে আর ওই ছেলে পেলে স্কুলে পরে কলেজে পড়ে, ওরা আমার দাদু দেখে, ওর বাবা আমার শিশু হয়েছে আগে না 7 বছর বয়স করি ইয়া পুরাপুরি শিষ্য আমার অভাব মারায় দেখে রয়ে শোনো, ওঠো না ওঠো না কি আমি শিখিস বলবেন না, শুনছে তারপরে করছে কি
আমার বাচ্চা তো বাবা এই যে বাচ্চা আমার বাচ্চা দিচ্ছে ওদের মধ্যে বেঁচে বুঝেছি তারপরে বস্তা পোলাগুলি সব শুনছে পোলাগুলি খাবাইতেছে বাবা দাদু শুনছি না এইসব কথা বলবেন আমি জান থাকবো না খাবাইতেছে তারপরে করছে কি বস্তার মধ্যে ভালোদের বস্তাটা বাঁধছে ওই অবস্থায় মাইন্ডিয়া লাল কালি দিয়ে লেগছে আমার বাবা কৃষি করছে 7 বছর বয়স সুন্দর বস্তা কানে ওনার আমি বললাম গোপন আর যে আছে গোপন বিরোধে কখনো না আমার বাবা কিছু আমার এর চেয়ে আনন্দ আর কিছু নাই আমারও এর চেয়ে আনন্দ কিছু নাই বউ মানে ছেলেরা আমি নিয়ে বহাই তুলে দিলে আমার খেলা করতে বলছো গল্প না আজ থেকে প্রায় 39 বছরের স্বাধীনতায় তার থেকে বাদ দাও আরো প্রায় 30 বছর 25 বছর বাদ দাও কত বয়স হইল গিয়া সেই উদাহরণ স্কুলে হ্যাঁ পড়া সেই পাঠশালার মাস্টার দীক্ষা নেয় কখনো তার ছেলেরা আছে বাবা এত দীক্ষা নিয়েছে তখন তো করতাম এই করতাম বাচ্চা করছে মন্দির গুলো আমার সব কিছু করতে করতে সমস্যা না একের বাচ্চা ডিম পেয়েছে যেমন তার আগে ডিমটা ঢুকে বাসা তৈরি করতে ওই বাসা যদি আমার তৈরি করতে না পারে ডিমটা করবো আমার বাবার পেটের বাচ্চা তাড়াতাড়ি আমরা পছন্দ দিব আমি পরে বলে দিয়েছিলাম তহবিলের মাল যাবে আগে যে শিখে নেওয়ারে গুরুর কাছে তো নামদারি বুঝছো না এই যে কষ্টটা দিতেছি আমার 3.5 লাগে 1 সেকেন্ড এই যে করো না কেন আমি যে বলবো তোমাকে আগের বোঝাগুলি যখন পাপ করছি যে একটা তোমার তো একটা জীবন না কয়েক কোটি বার জন্ম নিঃসব এগুলো যে এক এক জমছে শুরু করে এইগুলো যে আমি পার করে দিই এক একটা